বন্ধুরা, আইপিএল এর 63 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিম। এবং এই ম্যাচটি হতে চলেছে মুম্বাইতে, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথমে ওয়াংখেড়ের পিচ নিয়ে কথা বললে তোমরা অলরেডি জানো যে এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে, একদমই প্রপার ব্যাটিং উইকেট থাকে। এবং এই সিজনেও আমরা সেটাই দেখে এসেছি। এখনো পর্যন্ত এই ওয়াংখেড়েতে যেই কটা ম্যাচ আমরা দেখেছি এই সিজনে, প্রায় প্রতিটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এখানে আশা করব এই দুটি টিমের মধ্যেও এই ম্যাচটি তো আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখতে পেতে পারি। এখানে এই ম্যাচটির জন্য 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংস, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যে এই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর যেখানে বন্ধুরা এই ম্যাচটি একটি দারুণ ম্যাচ হতে চলেছে, বলা যেতে পারে এই ম্যাচটি একটি নকআউট ম্যাচ হতে চলেছে। যেই টিম এই ম্যাচটি হারবে সেই টিমের কিন্তু বেশিরভাগ চান্স আছে এই বছরে আইপিএল থেকে ছিটকে যাওয়ার, বাদ পড়ে যাওয়ার। যেখানে অলরেডি আমরা দেখেছি তিনটে টিম কোয়ালিফাই করে গেছে প্লে অফসে, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই তিনটে টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য। এবং দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স টিম ছাড়া বাকি যে পাঁচটা টিম আছে, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়েন্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস, এই পাঁচটা টিম অলরেডি বাদ পড়ে গেছে প্লে অফ থেকে। আর তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তো এখানে প্লে অফসের জন্য যে একটা জায়গা খালি আছে, সেই একটা জায়গায় হয় দিল্লি ক্যাপিটালস না হলে মুম্বাই ইন্ডিয়ান্স, এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিমই কোয়ালিফাই করতে পারবে। তাই এখানে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পেতে পারি এই ম্যাচটিতে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিততে পারে এই ম্যাচটি। যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতে যায় তাহলে তারা কোয়ালিফাই করে যাচ্ছে প্লে অফসে। অলরেডি তাদের 14 পয়েন্ট আছে, এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনেই আছে। আর এই ম্যাচটি যদি তারা জিতে নেয় তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে এই টিমটির এই মুহূর্তে 13 পয়েন্ট আছে। তো বন্ধুরা, এখানে দিল্লি ক্যাপিটালস টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে প্রথম কথা তো এই ম্যাচটি তাদেরকে অবশ্যই জিততে হবে। এই ম্যাচটি অবশ্যই তাদেরকে জিততে হবে। প্লাস তাদের আরো একটি ম্যাচ বাকি আছে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, ওই ম্যাচটিও যদি তারা জেতে তাহলে তারা 100% কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। আর অন্যদিকে এই দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ যদি হেরে যায় দিল্লি ক্যাপিটালস টিম, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সেরও দুটো ম্যাচ বাকি আছে এবং তাদেরও শেষ ম্যাচটি হতে চলেছে এই পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে। মানে পাঞ্জাবের বিরুদ্ধে দুটো টিমই তাদের শেষ ম্যাচ খেলবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স টিমও যদি দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জেতে এবং দিল্লি ক্যাপিটালস টিম যদি তাদের দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচ জেতে, মানে এই ম্যাচটা জেতে, তাহলে কিন্তু এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কোয়ালিফাই করে যাবে। তো এখানে চান্স আছে বলা যেতে পারে 60% মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে 40% চান্স আছে দিল্লি ক্যাপিটালস টিমের প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের মধ্যে কোন টিমটি কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে? তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। তবে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম চাইবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে সরাসরি একদম কোয়ালিফাই করে যেতে প্লে অফসের জন্য। অন্যদিকে বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে অলরেডি এই সিজনে আমরা একটি ম্যাচ দেখে নিয়েছিলাম। এই সিজনের 29 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটি তো আমরা একটি খুবই ক্লোজ ম্যাচ দেখেছিলাম। মুম্বাই ইন্ডিয়ান্স টিম যেখানে ওই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে 205 রান করেছিল এবং ওই ম্যাচটিতে ডিসি টিম যখন এই রানটি চেস করতে নামে, ডিসি টিমের হয়ে দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে কারুন নায়ার দুর্দান্ত শুরু করে। 89 রানের দারুণ একটি ইনিংস খেলেছিল কারুন নায়ার ওই ম্যাচটিতে এবং শেষ পর্যন্ত গিয়ে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচটিতে 190 রান পর্যন্তই করতে পেরেছিল। ম্যাচটি তারা হেরে গেছিল 12 রানের ব্যবধানে। তবে তারা 19 নম্বর ওভারে গিয়েই অল আউট হয়ে গেছিল। তাদের হাতে কিন্তু আরো 6টা বল ছিল, মানে আরো 1 ওভার ছিল। যদি পুরো 20 ওভারে ম্যাচটি হতো তাহলে হয়তো ম্যাচটি দিল্লি ক্যাপিটালস টিম জিতলেও জিততে পারতো। তো আগের ম্যাচটিতে দারুণ একটি ম্যাচ আমরা দেখেছিলাম এই দুটি টিমের মধ্যে। তো এখানে আশা করব এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে আরো একটি দারুণ ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। এবং এই 63 নম্বর ম্যাচটির জন্য যদি আমি এমআই এবং ডিসি এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, প্রথমে ব্যাটিং এর কথা বললে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং লাইন আপ আমরা দেখছি এই সিজনে খুবই শক্তিশালী। বিশেষ করে সূর্যা কুমার যাদব দুর্দান্ত ফর্মে আছে, দারুণ ব্যাটিং সে করছে। তবে শেষ কটা ম্যাচে আমরা দেখছি তিলক বর্মার ব্যাট থেকে সেরকম ভালো ইনিংস আসেনি। তবে আমরা জানি তিলক বর্মা ম্যাচ উইনার প্লেয়ার, যেই দিন সে ভালো ব্যাটিং করবে সেই দিন এমআই টিমের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবং বন্ধুরা, রোহিত শর্মাও মোটামুটি ভালো ব্যাটিং করছে। তবে বন্ধুরা, এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে সব থেকে খারাপ যেটা আপডেট আছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ফ্যানদের জন্য, যে এই ম্যাচটিতে রিয়ান রিকেলটন অ্যাভেলেবেল থাকছে না। রিয়ান রিকেলটন আর বাকি ম্যাচগুলোতে অ্যাভেলেবেল থাকবে না, দেখার বিষয় থাকবে। তার বদলে এখানে
মুম্বাই ইন্ডিয়ান্স টিম কাকে দলে নেয়, কাকে খেলায়। এছাড়াও এই টিমটির কাছে হার্দিক পান্ডিয়ার মতো ওয়ার্ল্ড ক্লাস ফিনিশার ব্যাটসম্যান আছে। তো ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে এই টিমটিরও ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যদিও এই সিজনে আমরা দেখছি ফাফ ডুপ্লেসি যেই কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছে একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে, তাকে একদমই ভালো ব্যাটিং করতে সে পারেনি। তবে এখানে এই ম্যাচটিতে মাস্ট উইন ম্যাচে আমরা চাইবো ফাফ ডুপ্লেসির ব্যাট থেকে যেন আমরা একটি ভালো ইনিংস দেখতে পাই। এছাড়াও কেএল রাহুল দুর্দান্ত ফর্মে আছে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে। আগের ম্যাচটিতে আমরা তার ব্যাট থেকে একটি দারুণ সেঞ্চুরি দেখতে পেয়েছিলাম এবং তৃষ্টান স্টাফ, আকসার প্যাটেল মোটামুটি ভালো ব্যাটিংই করছে। তো এখানে ব্যাটিং যদি আমি কম্পেয়ার করি, দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ আমার কাছে সমান সমান শক্তিশালী দেখাচ্ছে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে ম্যাচ উইনার ব্যাটসম্যান বেশি আছে দিল্লি ক্যাপিটালস টিমের তুলনায়। অন্যদিকে এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে এখানে বন্ধুরা বোলিংয়ে আমি সরাসরি এগিয়ে রাখতে চাই মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস টিমের বোলাররা একদমই খুবই বাজে বোলিং করেছিল। তারা 200+ স্কোর ডিপেন্ড করতে পারেনি। এমনকি তারা জিটির বিরুদ্ধে, গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে একটা উইকেটও ফেলতে পারেনি। 10 উইকেটে তারা ম্যাচটি হেরেছিল। তো এই টিমটির বোলিং খুবই দুর্বল দেখাচ্ছে। মিচেল স্টার্ক চলে যাওয়াতে আরও দুর্বল দেখাচ্ছে এই টিমটির বোলিং লাইন আপ। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরার মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে। তো এখানে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে আমি এগিয়ে রাখছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের ব্যাটিং বোলিং কোন টিমটির বেশি শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আর তোমরা যদি সরাসরি আমার থেকে এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখছি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কে জিততে পারে, দিল্লি ক্যাপিটালস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স? অবশ্যই কমেন্ট করে তোমরা নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।